বিসমিল্লাহির রহমানির রহিম। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা নিয়োগ বিজ্ঞপ্তি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্ধৃত কর্মচারী গবেষণা ইউনিট 16 জুন 2026 খ্রিস্টাব্দে স্মারক প্রাপ্ত হচ্ছে। পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহী নিম্নবর্ণিত শূন্য পদস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ অনুযায়ী নিয়োগের মাধ্যমে পূরণ এবং রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে আবেদনে করার আহ্বান করা হচ্ছে। এটার মধ্যে একমাত্র রাজশাহী বিভাগের যে স্থায়ী বাসিন্দা তারাই আবেদন করতে পারবে। প্রথম হচ্ছে কম্পিউটার অপারেটর। গ্রেড হচ্ছে 13তম গ্রেড। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখানে একজন মানুষ নিবে কম্পিউটার অপারেটর পদে, এবং এখানে বেতন স্কেল হচ্ছে 13তম গ্রেড আর বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। পদ সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি। এখানে আপনি বিজ্ঞান বিভাগ হতে কেমিস্ট্রি, পদার্থ, বায়োলজি, যে কোনো বিজ্ঞান বিভাগ হতে আপনাকে অনার্স সম্পূর্ণ করতে হবে বা ডিগ্রিধারী হতে হবে। আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগের হতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আপনাকে তো বিজ্ঞান বিভাগ থেকে অনার্স সম্পূর্ণ করতে হবে, পাশাপাশি কম্পিউটারে ইউ হ্যাভ টু বি ভেরি এক্সপার্ট। বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ যে বিষয়ে আপনাকে নেওয়া হবে, সেই বিষয়ে যে পরীক্ষা হবে সেগুলোর ক্ষেত্রে আপনাকে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর হচ্ছে অফিস সহায়ক 20তম গ্রেড। বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা হতে 20,010 টাকা। আপনি যদি অফিস সহায়কে আবেদন করেন, এটা 20তম গ্রেডের চাকরি, আপনি পাবেন 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদ সংখ্যা হচ্ছে 6টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনাকে এই জায়গার মধ্যে অ্যাপ্লাই করতে হলে অন্তত এসএসসি পাস করতে হবে। এসএসসি পাস করলে আপনি এই জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন। শর্তাবলী: আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। সকল প্রার্থীদের ক্ষেত্রে 1/8/2026 তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। আবেদনকারীকে তার অর্জিত সঠিক সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো ক্ষেত্রে বৈধ সুযোগ সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরি প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে, এবং চাকরিরত বিভাগীয় প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন পূরণের সময় ডিপার্টমেন্ট স্ট্যাটাস অপশন সিলেক্ট করতে হবে, এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগ কর্তৃক প্রদত্ত অনাদি ও এনওসি পত্রের মূল কপি জমা দিতে হবে। চাকরি আবেদনের ফর্মে অ্যাপ্লিকেশন কপি সর্বক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে, এবং অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদন উল্লেখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ অথবা ডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়াও পূরণকৃত অ্যাপ্লিকেন্ট ফর্ম, জাতীয় পরিচয়পত্র, সকল সনদের সত্যায়িত কপি, এক্সেট ফটোকপি এখানে দাখিল করতে হবে। আপনারা এগুলো পড়ে নেবেন। তাছাড়া আবেদনের সময়সীমাটা আমি বলে দিচ্ছি। অনলাইনে আবেদন পূরণের পরীক্ষার ফি জমাদানের তারিখ হচ্ছে 30/7/2026 সকাল 10টা থেকে। অনলাইনে আবেদন শেষ তারিখ হচ্ছে 18/8/2026 বিকাল 4টা পর্যন্ত। আপনারা এখানে আবেদনটা করে নেবেন, বেশি সময় নেই। তাছাড়া চাকরিটা অনেক ভালো, এটা একটা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। এগুলো আপনারা স্ক্রলিং করে ভালোভাবে পড়ে নেবেন। বিভাগীয় কমিশনের কার্যালয় নিয়োগগুলো অনেক ভালো হয় আর সুযোগ সুবিধা অনেক ভালোই থাকে। আপনারা অবশ্যই আবেদন করে নেবেন। কম্পিউটার অপারেটর বা অফিস সহায়ক যাই করেন, আবেদনটা দ্রুতভাবে করে নেবেন, সময় একদমই কম।